হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের পর্বটা তাদের জন্য যে সকল বাংলাদেশি বাজেট ট্রাভেলার আছেন, যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া একই সাথে ট্রাভেল করবেন এবং সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বাই রোডে যাবেন এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরবেন, তাদের জন্য আজকের এই পর্বটা। সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের আশা করি সকলের উপকার হবে। আপনারা সিঙ্গাপুর এয়ারপোর্ট নেমে সর্বপ্রথম জুয়েলটা দেখে নেবেন, কারণ আপনাদের আর এদিকে ফেরত আসা হবে না, তাই এটা খুব ভালো করে দেখে নেবেন। যে জুয়েলটা দেখার জন্য এই পরিমাণ পর্যটন আসে এখানে, হিসাব ছাড়া। এই জায়গাটা দেখছেন সবসময় ভরা থাকে, খালি পাওয়া যায় না। আর মহিলারা তো বেশি তুলে, তো এই জন্য আর ডিস্টার্ব করি নাই। আর দেখেন এই যে পানির ফোয়ারাটা শুরু হয়েছে মাত্র। এই গাছগুলো কিন্তু সব ন্যাচারাল গাছ এবং দেখলে মনে হবে যে আর্টিফিশিয়াল। এত সুন্দর সাইজ করে সাজিয়ে রাখছে লাইটিং সহ। আসেন পানির ফোয়ারাটাও দেখাই। এই জায়গাটা গর্তর মতো আছে, পানি নিচে যায়, এখান থেকে আবার পানি সার্কুলেশন হয়ে উপরে যায়। আচ্ছা, আমরা এখন লিটল ইন্ডিয়া যাবো, এখানে আমরা থাকবো। একটা দেশ যদি দুর্নীতি মুক্ত থাকতে পারে, সেই দেশটা কি পরিমাণ উন্নতি করতে পারে এর জ্বলন্ত উদাহরণ হলো সিঙ্গাপুর। মানে একসময় এরা আমাদের চেয়ে পিছিয়ে ছিল, কিন্তু দুর্নীতি মুক্ত থাকার কারণে তারা কিন্তু আজকে একদম আকাশ উড়ে গেছে। বিশ্বের মাছ ধরতো, জেলে ছিল। এই যে দেখেন, এই যে টানা 10 বছর চাঙ্গাই এয়ারপোর্ট কিন্তু টানা 10 বছর 1 নম্বর বিশ্বের। এটা কিন্তু চারটিখানি কথা না। তো আপনার তো আগে বলছি যে বিস্কিট আমার সকালে দিচ্ছে, বিস্কিট কোক আর দিচ্ছে পানি ফ্রি। মানে এক অবাক হয়ে গেছি গা, বিশ্বের সব জায়গায় যে এয়ারপোর্টে দালাল চক্র থাকে, কিংবা টার্মিনাল চেন্নাই এয়ারপোর্টে চাঙ্গাই টার্মিনাল 3 এটা এই পড়াটা 3 আমরা কিন্তু বাইরে এখনো যাইনি। আমরা বাইরে যাই না এখনো, এয়ারপোর্টের বাইরে। মানে যে সকালতে আটটাছি এয়ারপোর্টের মধ্যেই। আপনারা যদি সংখ্যায় 3 থেকে 4 জন হন, তাহলে আমার অ্যাডভাইস হলো আপনারা গ্র্যাব একটা ভাড়া করে চলে যাবেন। $20 থেকে $25 পড়বে লিটল ইন্ডিয়া পর্যন্ত। আর যদি আপনারা সিঙ্গেল হন, সেক্ষেত্রে বাস অথবা এমআরটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অবশ্য কার্ড লাগবে, সেটা আপনারা এয়ারপোর্টে করে নিতে পারবেন। লিটল ইন্ডিয়ায় যে ডেস্কার রোড আছে, এইখানে আপনি বাংলাদেশিদের পরিচালিত রেস্টুরেন্ট এবং বাংলাদেশিদের পরিচালিত হোটেল পাবেন। যদি আপনারা এই অঞ্চলে এই এলাকায় থাকেন হোটেলে, সেই ক্ষেত্রে আপনাদের সিঙ্গেল রুম পড়বে $40 থেকে $50 সিঙ্গাপুরি ডলার এবং ডাবল রুম পড়বে $50 থেকে $70। অবশ্যই এখানে অনেক দালালও আছে, বাংলাদেশি অনেক দালালও আছে। আপনারা একটু দামাদামি করে নেবেন, সেক্ষেত্রে কিছুটা সাশ্রয় হবে বলে আমি মনে করি। আপনারা যদি এই সকল বাংলাদেশি রেস্টুরেন্টে বাংলা খাবার খেতে চান, সেই ক্ষেত্রে আপনাদের সকালে হয়তো $4 এবং দুপুরে এবং রাতে প্রতিজনের হয়তো $5 করে খরচ হতে পারে। এখানে আপনি অনেক বাংলা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। হাজি বিরিয়ানি সবই আছে, শাহী বিরিয়ানি, হাজি বিরিয়ানি, হাবিব ট্রাভেলস, শাহী বিরিয়ানি। হ্যাঁ, ওই যে হাবিব, এটার জায়গাটার নাম জানি কি? মিনিমার্ট। বাংলাদেশে আসবেন, এইগুলো আসবেন, বাঙালি শাকটাই পাইবেন। আর হইলো মাছ আছে, গোস আছে, মাছের মাথা আছে, এই যে মাছের মাথা, রুই মাছের মাথা, কাতলা মাছের মাথা, সব মাংস আছে, বট আছে, সব কিছু আছে। যারা বাংলাদেশ থেকে আসবেন তারা এখানে খাইতে আসবেন, বাংলাদেশি স্বাদ পাবেন। যদি আপনারা সিঙ্গাপুরের অন্য এলাকায় আবাসিক হোটেলের রুম ভাড়া নেন থাকার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতিবেলায় বাংলা খাবারের জন্য এই লিটল ইন্ডিয়া এলাকায় আসতে হবে। সেটা আপনাদের জন্য কিছুটা ব্যয়বহুল এবং কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে, সেটা আপনাদের কিছুটা বিড়ম্বনারও সৃষ্টি করতে পারে। এই জায়গাটির নাম হলো মিনিমার্ট। এটাই হলো বিখ্যাত মোস্তফা প্লাজার একদম সাথে লাগানো একটা চত্বর। এখানে প্রতি রবিবার প্রচুর বাংলাদেশি এসে জমায়েত হয় এবং দেখা সাক্ষাৎ করে। একজন বাংলাদেশি অন্য বাংলাদেশির সাথে দেখা করে। এমনকি প্রতিদিন প্রচুর বাংলাদেশিদের দেখা যায় যারা এখানে এসে সময় কাটায় এবং একজনের সাথে তাদের সুখ দুঃখের কথা শেয়ার করে। আমি সিঙ্গাপুরে এসে 2 বারই এই যে RRS সুপার মার্কেট এর উপরে ছিলাম। আমার কাছ থেকে তারা ভাড়া নিয়েছিল, প্রথমবার নিয়েছিল সেটা 4-5 বছর আগে $30। এবার আমার কাছ থেকে 2টা রুমের জন্য তারা ভাড়া নিয়েছিল $100। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।